হ্যালো বন্ধুরা, আমি সরস্বতী। আমার চ্যানেলে এসকে এডুকেশানে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি শুরু করব ক্লাস 5-এর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের স্কুল নাম্বার 3, পরিবেশের স্কুল নাম্বার 3-র সলিউশন। তো 3 নম্বর স্কুল কি আছে দেখে নিই। 3 নম্বর স্কুল আছে বেলুরঘাট হাই স্কুল। তাহলে 1 নম্বরের কোয়েশ্চেন কী আছে? মালভূমি অঞ্চলের মাটির রং কেমন? লাল রঙের। ডিবিসি অবস্থানে যে নদীর ওপর, সেটা হচ্ছে দামোদর নদীর ওপর। সবুজ বিপ্লব যার সঙ্গে যুক্ত ছিল, সেটা হচ্ছে কৃষির সঙ্গে। মানে আমরা দেখেছি সবুজ বিপ্লবের জন্য কৃষিতে উন্নতি হয়েছিল। তারপরে মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন। শিশু দিবস 14ই নভেম্বর। শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছের, মানে ম্যানগ্রোভ গাছের। আর এইগুলোর মধ্যে কোনোটাই ম্যানগ্রোভ গাছ নয়, সুন্দরীটাই ম্যানগ্রোভ গাছ। আঁশ নেই এমন মাছ হচ্ছে ল্যাটা মাছ। শিঙি মাছ, ট্যাংরা মাছ, আচ্ছা এগুলোর আঁশ থাকে না। সরি, ল্যাটা মাছের আঁশ থাকে, শিঙি মাছ, ট্যাংরা মাছের আঁশ থাকে না। এখানে অ্যান্সার হচ্ছে ট্যাংরা মাছ। শূন্যস্থান আছে গরুর ড্যাশ সার হিসেবে ব্যবহার করি। আমরা গরুর গোবর সার হিসেবে ব্যবহার করি। 2 হচ্ছে ড্যাশ হলো ভারতের সংবিধানের রচয়িতা, মানে ভারতের সংবিধান রচনা কী করেছিলেন? বাবা সাহেব আম্বেদকর। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা উৎপত্তি হয়েছে। এরপরে স্তম্ভ দেখো, ভারতের স্বাধীনতা দিবস। এখানে হচ্ছে ভারতের সাধারণতন্ত্র দিবস। সাধারণতন্ত্র দিবস হচ্ছে 26শে জানুয়ারি। 12ই জানুয়ারি হচ্ছে যুব দিবস। 23শে জানুয়ারি হচ্ছে সুভাষচন্দ্রের জন্মদিন। আর শিক্ষক দিবস হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এখানে আছে ডিভিসি। ডিভিসির ফুল ফর্ম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। কোন জেলায় বেড়াতে গেলে তোমরা অজয় নদ দেখতে পাবে? এখানে দেখা যাবে বীরভূম জেলায় বেড়াতে গেলে আমরা অজয় নদ দেখতে পাবো। তারপরের কোয়েশ্চেন কি রয়েছে? কোন জেলায় বেড়াতে গেলে চৈতন্যদেবের জন্মস্থান কোথায়? চৈতন্যদেবের জন্মস্থান হচ্ছে নবদ্বীপ শহরে। 4 নম্বর হচ্ছে মালদায় রেশম কীট পালনের জন্য কোন গাছ লাগানো হয়? মালদায় রেশম কীট পালনের জন্য তুঁত গাছ লাগানো হয়। তারপরে হচ্ছে বঙ্গভঙ্গের পরিকল্পনা কে করেছিলেন? ইংরেজরা বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন। একশৃঙ্গ গণ্ডার কোথায় দেখা যায়? জলদাপাড়ায় একশৃঙ্গ গণ্ডার দেখা যায়। এইবার পাঁচের এক দেখব, বহরমপুর কেন বিখ্যাত? তোমরা বইয়ের 79 পেজে দেখবে আছে, আমি এখানে বলে দিচ্ছি। বহরমপুর বিখ্যাত হচ্ছে রেশম শিল্প, পিতলের বাসন তৈরির জন্য। তারপরে এখানে তোমরা দেখবে তিতুমিরের আসল নাম কি? কাদের বিরুদ্ধে তিতুমির লড়াই করেছিলেন? তিতুমিরের আসল নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এখানে দেখবে লুপ্তপ্রায় মাছ কাকে বলে এবং লুপ্তপ্রায় মাছের উদাহরণ দাও। তো আমাদের বইয়ের 115 নম্বর পেজে দেখবে। এখানে তোমরা বইয়ের 115 নম্বর পেজে দেখো, মাছের কিছু প্রজাতির সংখ্যা খুব কমে গেছে। যেসব মাছ হয়তো ভবিষ্যতে আর দেখা যাবে না, তার স্বাদ জানা তো দূরের কথা, দেখতেই পাওয়া যাবে না, তাদের লুপ্তপ্রায় মাছ বলা হয়। লুপ্তপ্রায় মাছের উদাহরণ হচ্ছে খলসে, ন্যাদো, শোল, বোয়াল প্রভৃতি। তারপরের কোয়েশ্চেনটা দেখো, লুপ্তপ্রায় মাছের ম্যানগ্রোভ উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য। তোমরা 72 নম্বর পেজে দেখবে। এখানে দেখো ম্যানগ্রোভ একটা বলবে যে ঈষৎ নোনতা জলে আর কাদাতে জন্মায় এই ধরনের গাছ। আর এর 2 রকম মূল দেখা যায়, একটা হচ্ছে ঠেস মূল আর একটা হচ্ছে শ্বাসমূল। তাহলে দুটো বৈশিষ্ট্য হলো, একটা হচ্ছে নোনতা এবং কাদাময়, মানে কাদা জায়গায় জন্মায় নোনতা জলে, আর দুটো মূল দেখা যায়, শ্বাসমূল আর ঠেস মূল। পরের কোয়েশ্চেন হচ্ছে রাঢ় অঞ্চলে কয়েকটি নদ নদীর নাম লেখো এবং এই অঞ্চলের মাটি কেমন? এখানে কয়েকটি নদী হলো হচ্ছে তোমার
দ্বারকেশ্বর, শিলাবতী, ঠিক আছে, সেটা আবার রূপনারায়ণ নামে প্রবাহিত হয়েছে। এখানে তোমার দেখতে পাবে মুন্ডেশ্বরী, এগুলো হচ্ছে কয়েকটি নদী। আর এখানের মাটি হলো সব জায়গাটা উর্বর মাটি, দোআঁশ মাটি আর কিছুটা এঁটেল মাটি, ভূমি প্রায় পুরোটাই সমতল। আর তাহলে রাঢ় অঞ্চলের মাটি হচ্ছে উর্বর, দোআঁশ মাটি আর সমতল, মানে সেখানে জায়গাটা সমতল। পরের কোয়েশ্চেন আছে সবুজ বিপ্লব কাকে বলে? তোমাদের বইয়ের 101 নম্বর পেজে এখানে দেখো সবুজ বিপ্লব রয়েছে। সার ও কীটনাশকের ব্যবহার বাড়িয়ে মানে সার ও কীটনাশকের ব্যবহার বাড়িয়ে যেসব জমিগুলো পড়ে থাকতো সেগুলোকেও আরও উর্বর করে তুলেছে এবং নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পেরেছে। এই ঘটনাকে সবুজ বিপ্লব বলা হয়। তোমাদের 101 নম্বর পেজে এটা তো বুঝলে, সার কীটনাশকের ব্যবহার কিভাবে বাড়ালো তা তো শুনেছো। কিছু কিছু অব্যবহৃত জমিও কাজে লাগাতে শুরু করলো, মানে সার ও কীটনাশকের ব্যবহার করে। মানে সবুজ বিপ্লব মানে হচ্ছে কৃষিক্ষেত্রে একটু উন্নতি হয়েছিল সার ও কীটনাশকের ব্যবহারের ফলে। তা আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে দেবে। আবার নেক্সট টাইম দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে। যদি তোমরা এর হ্যান্ড রিটেন নোটটা পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তোমাদের হ্যান্ড রিটেন নোটটাও প্রোভাইড করে দেওয়া হবে।